গুড মর্নিং ফ্রেন্ড। এখন 4:30 বাজে, আর অনেক দিন পর আবার আমরা একটা ছোট্ট ট্যুরে যাচ্ছি। আজকে রাইডে নয়, 4 চাকা করে যাব। চলো রাস্তায় গিয়ে তাহলে দেখা হচ্ছে। আমরা ফাইনালি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখন সকালে সেরকম আলো ফোটেনি, অন্ধকার রয়েছে হালকা। সকালে আজকের মনে হয় এটা প্রথম ট্রেন। এখন নিচে দেখা যাচ্ছে ট্রেনটা। সকাল হয়ে গেছে, আর আমরা এখন আরামবাগের রাস্তা দিয়ে যাচ্ছি পুরুলিয়ায়। আর এখান থেকে আরামবাগ এখনও 56 কিলোমিটার মতো দেখাচ্ছে। ওয়েদার মেঘলা থাকায় গরম বেশি আমাদের লাগছে না, আর রাস্তাঘাট ফাঁকাই আছে, তাই গাড়িও বেশ ভালোই চলছে। দূরের জাস্ট ভিউটা দেখো, আকাশ মেঘলা হয়ে রয়েছে আর হালকা ফগ মতো আছে। এখন সিরিয়াসভাবে গাড়ি চালাচ্ছে, কোনো কথা বলবে না। এখন আরামবাগ হয়ে পুরুলিয়া যাওয়ার রাস্তা অনেক ভালো হয়ে গেছে, ফ্লাইওভারও হয়ে গেছে ভালো অনেক, তোমরা দেখতেই পাচ্ছ। তাই যদি তোমরা কেউ চাও এদিক দিয়ে পুরুলিয়া যেতেই পারো, কোনো অসুবিধা হবে না। এখন বনলতায় আমরা আলুর পরোটা আর রুটি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। আমরা এখন জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এখন বাঁকুড়ার মধ্যে রয়েছি, আর বাঁদিকে চলে যাচ্ছি বিষ্ণুপুর। এটা বিষ্ণুপুরের গেট, আর আমরা যাব সোজা পুরুলিয়ার দিকে। পুরুলিয়া ঢুকতেই পলাশ গাছের সারি শুরু হয়ে গেছে। এত পলাশ গাছ দেখতে পাবো এত পরে এসেও আমরা ভাবিনি। বেশ খুব সুন্দর লাগছে দেখতে। পুরুলিয়া এসে এই প্রথম আমরা পাহাড় দেখলাম, আর এই ট্যুরের প্রথম পাহাড় দেখা আমাদের। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর তার মধ্যে দিয়েই এই পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা এখন ছৌবনি ইকো রিসর্টে চলে এসেছি। এখন প্রায় 1:30 মতো বাজে। আগে চেক ইনটা করি, তারপর তোমাদের হোটেলটা একবার দেখাচ্ছি, রুমগুলো কেমন আছে। এই হচ্ছে আমাদের রিসোর্ট, আর এখানে বেশ অনেক কটা রুমই রয়েছে, আর তার মধ্যে আমাদের আজকের রুমটা আমাদের দেখাচ্ছি। এই হচ্ছে রুম, আর এখানে ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড বা ক্যাম্পখাট টাইপের বলা যায় এটা রয়েছে। আর এই বাথরুম, এখানে গিজার রয়েছে, সব ব্যবস্থাই ঠিকঠাক আছে। আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা খেতে চলে এসেছি। আর আমরা আজকের লাঞ্চে নিয়েছিলাম ফিশ থালি। গাড়ি এসে গেছে, এবার আমরা আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখতে যাচ্ছি। এখন আমরা পাখি পাহাড় দেখতে যাচ্ছি, আর গাড়ি যাবে না, এখান থেকে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে পুরোটা। চলো রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তা, আর এখানে পুরো সবুজ লাগছে, শান্ত পরিবেশ, আর সাথে কিছু পাখির ডাক, বেশ অন্যরকম একটা অনুভূতি। ছোট পাথরের ওপর একটা ময়ূর আঁকা আছে।
এই হচ্ছে পাখি পাহাড় যাওয়ার রাস্তা। রাস্তা সেরকম নেই, মাঝপথ দিয়ে যেতে হচ্ছে আমাদের। কি সুন্দর খোদাই করে পাখি এঁকেছে। এই রাস্তা ধরে আমরা পাখি পাহাড়ের কাছে যাচ্ছি। কতটা উঠতে পারবো জানি না, দেখি যতটা যাওয়া যায়। অনেক কষ্টে এতটা উপরে উঠে এসেছি। পাখি পাহাড়ের নিচটা দেখো কোথা থেকে উঠেছি। এই দেখো কতটা নিচে, পাখি পাহাড়টা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই হচ্ছে পাখি পাহাড়, বিশেষ কিছুই নেই, একটা পাখির ছবি আঁকা দেখতে পাচ্ছি, আর কিছু নেই। সামনে পলাশ গাছ আর পিছনে একটা পাহাড়ের রেঞ্জ, তাই এই সুন্দর ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা গোর্গাবুডু হিলে আছি, আর যত সম্ভব এটা পার্ডি লেক, এটা হচ্ছে গোর্গাবুডু হিল। আর এটা মনে হচ্ছে এটার নাম পার্ডি লেক। এখানে বেশ অনেক কটা পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। আজকের মতো ঘুরে আমরা এবার রিসর্টের দিকে যাচ্ছি। আর এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় বেশ কিছু ভিউ ভালো লাগলো, এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ঘুরে আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি। এখন 5:45 মতো বাজে। আমাদের রিসোর্টের একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক কটা পরপর কটেজ আছে, আর দূরে একটা টেন্ট আছে। আর এইখানে গাড়ি পার্কিং করেছি আমরা, আর এটা বসার জায়গা। আর ওই দূরে রয়েছে কিচেন, আর ওখানেও ডাইনিং প্লেসই রয়েছে। আর এখানে রয়েছে দূরে স্লিপ আর দোলনা, সামনে পলাশ গাছ, আর দূরে সেই পাহাড়। বেশ ভালোই জায়গায়, চৌবনি ইকো রিসোর্ট। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি।